ডিআরজি কিডস। এই গল্পটা হলো ভগবান গণেশ আর ধন কুবেরের। কুবের ধনের দেবতা, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু একদিন তার নিজের ধন সম্পদের উপরে অহংকার জন্মায়। একদিন সে নিজের ধন সম্পত্তির ব্যাপারে জাহির করতে মহাদেবের কাছে যায় আর বলে, প্রভু ভোলানাথ, আজ আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে আপনি আমার ঝা চকচকে প্রাসাদে আসার নিমন্ত্রণ গ্রহণ করুন। আমি আপনাকে খাবার নিমন্ত্রণ করতে এসেছি প্রভু। আপনি আর মা পার্বতী দুজনেই আমার মহলে আসবেন আর খাওয়া দাওয়া করবেন, এটাই আমার একমাত্র ইচ্ছে। শুধু এইটুকু ইচ্ছে পূরণ করে দিন প্রভু। মহাদেব কুবেরের মনের কথা জানতে পারেন। উনি জানতে পারেন যে খাবার নিমন্ত্রণ করে কুবের তার ধন সম্পদের পরিমাণ দেখাতে চায়। তাই মহাদেব কুবেরকে বলেন, কুবের, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি, কিন্তু এই সমস্ত ভক্তগণ, সমগ্র পৃথিবী যার উপর আমি কৈলাস থেকে নজর রাখি, এই সমস্ত চরাচর, এই সব কিছুই সৃষ্টি আমার। এই জন্যই আমি এই কৈলাস পর্বত ছেড়ে যেতে পারবো না। তোমার নিমন্ত্রণ আমি অবশ্যই গ্রহণ করছি, কিন্তু এই কৈলাস পর্বত ছেড়ে আমি যেতে পারবো না। ঠিক আছে প্রভু, কিন্তু মা পার্বতী, আপনি অন্তত একবার আসুন। আমার ভোজনের নিমন্ত্রণ আপনি গ্রহণ করুন। আমি তোমার আর তোমার নিমন্ত্রণের সম্মান করছি, কিন্তু যেখানে মহাদেব নেই সেখানে আমিও যেতে পারবো না। ওনার যেটা কাজ সেটা আমারও কাজ। আমরা দুজন কৈলাস পর্বত ছেড়ে কোথাও যেতে পারবো না। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই? আমি আপনাকে খাবার নিমন্ত্রণ করতে এসেছি প্রভু। এটাই আমার ইচ্ছা যে আপনারা আমার প্রাসাদে এসে খাবার গ্রহণ করুন। কিছু একটা করুন প্রভু। কিছুক্ষণ চিন্তা করার পর মহাদেব বলেন, কুবের, তুমি এত দূর থেকে আমাদের নিমন্ত্রণ করতে এসেছ, তাই আমরা তোমাকে কষ্ট দেব না। আমরা তোমার নিমন্ত্রণ গ্রহণ করছি। তুমি একটা কাজ করো, পার্বতী আর আমি তো যেতে পারবো না, কিন্তু তুমি বালক গণেশ আর মুশিক রাজকে নিয়ে যাও। গণেশ তোমার বাড়িতে খাবার খাবে। অনেক অনেক ধন্যবাদ প্রভু। আপনি আমার প্রাসাদে যাওয়ার জন্য বালক গণেশ মানে গণেশ বাবাকে পাঠাচ্ছেন। আপনি আমার নিমন্ত্রণ গ্রহণ করে আমাকে ধন্য করলেন প্রভু। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তথাস্তু। কুবের নিজের রথে গণেশ আর মুশিক রাজকে বসিয়ে নিজের প্রাসাদে যায়। প্রাসাদে পৌঁছেই মুশিক রাজ বলে, গণেশ বাবা, এই প্রাসাদটা অনেক বড়, তাই না? কত সুন্দর, দেখো দেখো দেখো, এখানে আবার সোনার ইট লাগানো আছে। কুবের মশাই অনেক বড় লোক আর ধনবানও। আসলে উনি তো ধনের দেবতা। মুশিকরাজ, এইসব জিনিসে আমার কিচ্ছু যায় আসে না। আমরা তো এখানে পেট ভরে শুধু খাবার খেতে এসেছি। কুবের মশাই আমাদের নিমন্ত্রণ করেছেন, চলো আমরা খাবার খেতে যাই। গণেশ বাবা, আপনি এখানে বসবেন না। আমি আপনার জন্য সোনার সিংহাসন তৈরি করেছি। সেই সোনার সিংহাসনে বসে আপনি খাবার খাবেন। আরে বাহ কুবের মশাই, এটা তো খুবই ভালো কথা। যেমনটা আপনার ইচ্ছে, আমার তো শুধু খাবার চাই। কিছুক্ষণের মধ্যে কুবেরের সেবক প্রচুর খাবার নিয়ে আসে। নিন নিন গণেশ বাবা, মিষ্টি মিষ্টি লাড্ডু খান। আমি জানি লাড্ডু আপনার ভীষণ প্রিয়। গণেশ এক মুহূর্তে সমস্ত লাড্ডু খেয়ে ফেলে। এইভাবেই সে চাল, ডাল, সবজির সমস্ত ভাণ্ডার সম্পূর্ণ ফাঁকা করে দেয়। কিন্তু তবুও গণেশের পেট ভরে না। আর কি চাই গণেশ বাবা? কি খেতে চান আপনি? আমার এখানে খাবারের কোনো অভাব নেই। কুবের যেই একথা বলে, বালক গণেশ তখন তার মনের কথা বুঝে যায় আর মনে মনে বলে, আচ্ছা, তাহলে এই ব্যাপার। নিজের সম্পত্তির ওপর এত অহংকার, এখন তো ওনাকে দেখাতেই হবে। কুবের মশাই, এতক্ষণ আমার পেটের একটা কোণাও ভরেনি। আমার ভীষণ খিদে পেয়েছে, আরো কিছু খাবার নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই গণেশ বাবা, আপনার জন্য আরো খাবার আনাচ্ছি। আপনি কুবেরের প্রাসাদে এসেছেন, কুবেরের প্রাসাদে। এখানে কোনো জিনিসের কোনো অভাব হবে না। সেবক, কে আছে ওখানে? গণেশের জন্য আরো খাবারের ব্যবস্থা করো। প্রাসাদের গোটা ভাণ্ডার ফাঁকা হয়ে যায়।
সমস্ত ধান শেষ হয়ে যায়। সমস্ত কর্মীরা ঘেমে নে অস্থির হয়ে যায়। খাবার বানাতে বানাতে ওরা ক্লান্ত হয়ে পড়ে। অবশেষে তারা এসে কুবেরকে বলে, মহারাজ, মহারাজ কুবের, ধানের ভান্ডার শেষ হয়ে গেছে, সমস্ত ভান্ডার ফাঁকা হয়ে গেছে। এখন কি করা যায়? যাও, গ্রাম থেকে সমস্ত ধান তুলে নিয়ে এসো। স্বয়ং গণেশ বাবা আমার বাড়িতে খাবার খেতে এসেছেন, ওনার যেন কোনো কিছু কম না পড়ে। আমার রাজ্যে প্রচুর পরিমাণ ধান আছে, অনেক শস্য আছে। যাও, নিয়ে এসো, আর গণেশ মহারাজের জন্য আরো খাবার বানাও। কুবের যা আনছিল গণেশ তার সমস্তটা শেষ করে দিচ্ছিল, কিন্তু তবুও গণেশের খিদে কিছুতেই মিটছিল না। কুবের মহারাজ, তাড়াতাড়ি খাবার আনুন, আমার ভীষণ খিদে পেয়েছে, না হলে আমি এখানকার সব জিনিস খেয়ে নেব। দেখতে দেখতে গণেশ বাবাজি সেখানকার সমস্ত সিংহাসন, কেদারা, প্রাসাদের ছোটখাটো জিনিসপত্র, বাসনপত্র সব গিলে ফেলল। অবশেষে গোটা প্রাসাদ ফাঁকা হয়ে যায়। আর তখন গণেশ কুবেরকে বলে, আমার খিদে তো মিটছেই না। যদি আপনি আমার খিদে মেটাতে না পারেন, তাহলে আমি আপনাকেও খেয়ে ফেলবো। খুব তাড়াতাড়ি কিছু খাবারের ব্যবস্থা করুন, না হলে আমি আপনাকে খেয়ে ফেলবো। হে ভগবান, এসব কি হচ্ছে? গণেশের খিদে তো মিটছেই না কিছুতে। মনে হয় আমার কোনো ভুল হয়ে গেছে। আমার এই বিপদের হাত থেকে একমাত্র মহাদেব বাঁচাতে পারবেন। গণেশ বাবা, আমি এক্ষুনি আসছি, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। আপনি শান্ত হন। কুবের নিজের রথ বের করে সোজা কৈলাস পর্বতে গিয়ে পৌঁছয় আর মহাদেবকে বলে, হে ভোলেনাথ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমাকে খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন গণেশ বাবাজি। আমি তো আমার গোটা ভান্ডার ফাঁকা করে দিয়েছি, গোটা গ্রামের ভান্ডার ফাঁকা হয়ে গেছে, কিন্তু গণেশ বাবাজির খিদে কিছুতেই মিটছে না। আপনি আমাকে বাঁচান প্রভু, না হলে গণপতি আমাকে খেয়ে ফেলবেন। কুবের, তুমি তো ধনের দেবতা, তুমি সবাইকে ধনসম্পত্তি দাও, কিন্তু তোমার মনের কথা আমি জেনে ফেলেছিলাম। তুমি তোমার সম্পত্তি সকলকে দেখানোর জন্যে আমাদের নিমন্ত্রণ করতে এসেছিলে, তাই আমরা বালক গণেশকে পাঠাই, আর সেই জন্যেই তুমি শাস্তি পাচ্ছ। তোমার সম্পত্তি নিয়ে তোমার অহংকার হয়ে গেছিল, অহংকারে পরিপূর্ণ হয়ে গেছিলে তুমি। এখন তোমার সব সম্পত্তি যদি তুলে ধরো, তাহলেও কিন্তু তুমি গণেশের খিদে কিছুতেই মেটাতে পারবে না। এটা তো হওয়ারই ছিল। মা পার্বতী, আপনি কিছু একটা করুন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। অহংকারে ডুবে সাংঘাতিক সর্বনাশ হয়ে গেছে আমার। এটা আমি জানতাম না, আমি ভুল করে ফেলেছি। জীবনে আর কখনো এমন দুঃসাহস করব না। আমার সম্পত্তির সঠিক ব্যবহার করব সবাইকে সাহায্য করার জন্য। আর আমি আমার সম্পত্তি জাহির করার জন্য আপনাদের নিমন্ত্রণ করতে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দিন পার্বতী মা, আমাকে বাঁচান। মা পার্বতী কুবের মহারাজকে এক বাটি ভাত রান্না করে দেন আর বলেন, শোনো, গিয়ে গণেশ বাবাকে এটা দিয়ে দাও। কিন্তু মাতা, এই এক বাটি ভাত দিয়ে কি গণেশ বাবাজির খিদে মিটবে? আমি যা বলছি ঠিক তাই করো। মা পার্বতীর রান্না করা এক বাটি ভাত নিয়ে কুবের আবার প্রাসাদে ফিরে আসে আর গণেশের হাতে ওই এক বাটি ভাত তুলে দেয়। সেটা খেয়েই গণেশ বলে, আরে, এটা তো খুব সুস্বাদু। আমার পেট ভরে গেছে, এখন আমার আর কিছুই চাই না। ভীষণ ঘুম পাচ্ছে। এতগুলো জিনিস খেলাম, কিন্তু এই ভাতের মতন স্বাদ আর কোনো কিছুতেই পাইনি। এতে আমার আত্মা তৃপ্ত হয়ে গেছে, আমার খিদে মিটে গেছে। কুবের মশাই, এবার আমাকে যেতে হবে। কুবের বুঝতে পারে মমতা আর স্নেহ দিয়ে মা পার্বতীর রান্না করা ভাত গণেশের খিদে মেটাতে পেরেছে, যেটা তার সমস্ত সম্পত্তি পারেনি। আমাকে ক্ষমা করে দিন গণেশ বাবা। আমার সম্পত্তি নিয়ে আমার অহংকার হয়ে গেছিল। হয়তো সেই কারণেই ভগবান শঙ্কর নিমন্ত্রণ গ্রহণ করে আপনাকে আমার এখানে পাঠিয়েছেন, আর আপনি আমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমার সম্পত্তি নিয়ে আমার অহংকার হয়ে গেছিল। আজ থেকে আমি আর কখনো গর্ব বা অহংকার করব না। গণেশ বাবাজি কুবেরকে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি কৈলাসে ফিরে যায়।
হে মাতা, আজ যদি তোমার এক বাটি ভাত না পেতাম তাহলে তো আমি কুবেরকেও গিলে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ গণেশ, তুমি তো তোমার মা বাবার মনের কথা জেনে গিয়েছিলে, তাই কুবেরের অহংকারও ভেঙে দিয়েছো। এখন থেকে কুবের আর কখনো এমনটা করবে না। আর এইভাবে গণেশ মহারাজ কুবেরের অহংকারকে ভেঙে দেয়। আমাদেরও ধন সম্পত্তির ব্যবহার অন্যের ভালোর জন্য করা উচিত, কোনো সময় অহংকার করা উচিত নয়।